আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য দুই রকমের স্ন্যাক্স আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে কোনো বাচ্চারা এই দুই রকম স্ন্যাক্স আইটেম খুবই পছন্দ করবে। প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চাদের জন্য চাউমিন রান্না। এই চাউমিন রান্নাটা খুবই সহজভাবে আপনাদের সঙ্গেই শেয়ার করছি। চাউমিন রেসিপি বানানোর জন্য প্রথমে আমি ইন্ডাকশন ওভেনে স্টিলের পাত্রের মধ্যে চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়েছি, সাথে অল্প একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে ফুটিয়ে এখন আমি ঝাঁঝরি চুবড়িযুক্ত পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি ঠান্ডা পানি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এভাবে করে ছড়িয়ে দিলে কি হয়, মানে চাউমিনটা ঝরঝরে থাকে। তারপরে আমি এদিকে পেঁয়াজ গাজর সব কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বাঁধাকপিও দিয়েছি। বাচ্চারা এমনিতে সবজি খেতে পছন্দ করে না, তারপরও এই রকম স্ন্যাক্স আইটেমের সঙ্গে যদি একটু একটু সবজি অ্যাড করা যায় তাহলে বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেবে। এখানে আমি দুই রকম সবজি অ্যাড করেছি, গাজর আর বাঁধাকপি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আপনারা চাইলে সন্ধ্যাবেলা বাচ্চাদের এইভাবে চাউমিন বানিয়ে দিতে পারেন। বাঁধাকপি গাজর এবং ডিম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। আপনারা যদি বড়দের জন্য চাউমিন বানান তাহলে বিভিন্ন ধরনের মশলা এখানে অ্যাড করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই একদমই সিম্পলভাবে বানিয়ে নিচ্ছি। চাউমিন বানাতে বানাতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিই, সেটা হচ্ছে লাইক। যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যারা অলরেডি আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাউমিনটা ভাজার সময় হালকা একটু ভিনেগার এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে একটু সয়া সস দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে চাউমিনটাকে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে টমেটো সসও ইউজ করতে পারেন। চাউমিন রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের জন্য আরও একটি মজার রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হচ্ছে মাংসের পুলি পিঠা। যেমনভাবে আপনি মাংস রান্না করেন ওই মাংস রান্নার মধ্যে থেকে কয়েক পিস মাংস উঠিয়ে নিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন মশলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু সুন্দর করে ওটাকে ফ্রাই করে নিতে হবে। তো ওটা অফ ক্যামেরাতে করে নিয়েছি। তারপরে রুটির মতো পুরির মতো করে বেলে নিয়েছি। তারপরে আমি ওই অল্প অল্প মাংসের পুর রুটির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মুড়ে নেব। মাংসের পুলি পিঠা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে খেতে পারেন। কোরবানি ঈদের সময় কিন্তু আপনাদের হাতের কাছে অনেক গরুর মাংস পাওয়া যায়। আপনারা চাইলে এটা মুরগির মাংস দিয়েও করতে পারেন। মাংসের পুলি পিঠার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। যারা হাত দিয়ে পারেন না কম দামে কিন্তু এর মেশিন পাওয়া যাচ্ছে, তো ওই মেশিন দিয়েও করে নিতে পারেন, মানে যেটাকে ফ্রেম বলা হয়। তো যাই হোক, সবগুলো ডিজাইন এখানে করে নিয়েছি। এখন ভেজে নেব। এই ধরনের মাংসের পুলি পিঠা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। যারা যারা এখনো পর্যন্ত মাংসের পুলি পিঠা বানিয়ে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। অনেক মজা এবং তৃপ্তি সহকারে আপনার ফ্যামিলির লোকজন সবাই খাবে আর খুবই পছন্দ করবে। গ্যাস ওভেনে তেল দিয়েছি। তেলের মধ্যে একটা দুইটা করে আমি মাংসের পুলি পিঠা ভেজে নিচ্ছি। খুবই হালকা করে ভেজে নিচ্ছি, খুবই ডিপ কালার করে কড়া করে ভাজা করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল করে ভেজে নেবেন। আজকের ভিডিওতে আমি দুই ধরনের নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই দুই ধরনের রেসিপি বাচ্চারা খুবই মজা করে খায়।
তবে তেল জাতীয় খাবার বাচ্চাদের সবসময় দিতে চাইবেন না, মাঝে মাঝে একটু হেলদি ফুড খাবার দিতে চাইবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের হেলদি রেসিপি আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারেন। 6 মাস পর থেকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রেসিপি আছে, তো আপনারা চাইলে আপনাদের ছোট বাচ্চাদেরও ওইভাবে রেসিপি বানিয়ে খাওয়াতে পারেন। এতে করে আপনার বাচ্চা থাকবে সুস্থ এবং হেলদি। কড়া থেকে এগুলো ভেজে নিচ্ছি আর তারপরে আমি উঠিয়ে নেব। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। বাচ্চাদের জন্য মজাদার এবং হেলদিকর রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপনার ফোনে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন।